গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের সিক্সথ ডে। আর আমরা ছিলাম স্টার গেস্ট হাউসে পাদমে। কালকে খুব টায়ার্ড হয়ে গেছিলাম, কারণ ওই আমরা ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম জিসপার থেকে, তারপর কোথাও খাবার পাইনি। মানে ভেবেছিলাম পূর্ণতে এসে খাবো, কিন্তু পূর্ণ কখন পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। তারপর লাস্টে ফাইনালি এখানে গেস্ট হাউস খুঁজে খুঁজে একটু শ্বাসকষ্ট হচ্ছে এখানটায়, এত লোড করলাম তো। যাই হোক, তো এখানে খুঁজে তারপর খাওয়া দাওয়া করতে করতে সেই বিকাল 4টে বেজে গেছিলো। তো আমি টায়ার্ড হয়ে করতে পারিনি ভিডিও, তার জন্য ক্ষমা প্রার্থী। এখন আমরা বেরোচ্ছি এখান থেকে কার্গিল যাব। মাঝখানে ড্রাংডুং গ্লেসিয়ারও দেখার আছে, আর দুটো লেক পড়বে হয়তো। দেখি যদি ফ্রোজেন না থাকে সুন্দর দেখা যাবে, ফ্রোজেন থাকলে তো দেখা যাবে না। চোখ দিয়ে স্টার্ট করতে হচ্ছে এখানে, যেহেতু অক্সিজেন লেভেল কম। চলো যাওয়া যাক। এইসব দৃশ্য দেখার জন্যই তো আসি লে লাদাখে। এইসব কি আমাদের ওখানে আর দেখা যায়? হ্যাঁ, মানে এখানে থাকা যাবে না, মানে কিছু দিনের জন্য ঠিক আছে, 10-15 দিনের জন্য ঠিক আছে, কিন্তু থাকতে গেলে খুব চাপ হয়ে যাবে। কিছু কমিউনিকেশন কিছু ভালো নেই। তা আগের থেকে অনেক উন্নতি হয়েছে। সামনে যে ফুলের ওটা দেখছেন গাছ, ওটা হচ্ছে এখানে লাদাখি রোজ, হোয়াইট রোজ বলা যেতে পারে। সব জায়গায় হয় এই সময়, পাহাড়ের সব জায়গায় হবে। এই দেখুন লাল লাল দেখতে পাচ্ছেন না, এটা এখানকার লাদাখি রোজ। রাস্তার কোয়ালিটি দেখুন কতটা ভালো হয়ে গেছে আগের থেকে। দুর্ধর্ষ রাস্তা, আর কিছু বলার নেই। মানে কার্গিল এখান থেকে 234 কিলোমিটারের মতন হবে। আশা করি 7 থেকে 8 ঘন্টায় পৌঁছে যাবো। 8 ঘন্টা মানে যদি ধরে রাখি 3টে যদি বেজে যায় তাও কি খারাপ, 4টে বাজলেও কোনো প্রবলেম নেই। কারণ মাঝখানে ড্রাংডুং গ্লেসিয়ার থেকে শুরু করে যতগুলো লেক আছে ওগুলো তো দেখতে হবে, একটুখানি ফটো তুলতে হবে, ওখানে সময় যাবে, মাঝখানে লাঞ্চও করতে হবে। এবার সুরু ভ্যালি স্টার্ট হবে একটু পরে। Told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down,
শনি দেখুন এই জায়গাটা খুব সুন্দর জায়গা, জনস্কার ভ্যালিতেই পড়ে। আর এটা হচ্ছে শনি লেক, SANI শনি লেক বলে। খুব সুন্দর ওয়াইড এরিয়া, এখান থেকে জলও বেরোচ্ছে আন্ডারগ্রাউন্ড ওয়াটার, কিন্তু এটা আপনার গরম জল না, হট স্প্রিং না, এমনি নর্মাল স্প্রিং। আর লেকের মধ্যে অনেক মাছ আছে। ওখানে মঙ্করা ছিল, ওদের প্রণাম করলাম পা ধরে আসার সময়। ওগুলো ভিডিওতে নিইনি, ওগুলো বাজে দেখায় ভিডিও নেওয়া। একজন গুরুজনকে দেখাচ্ছি, ওটা ভালো লাগে না। চলুন তাহলে এখান থেকে বেরোই। এটা আপনার পাদুন থেকে যখন আপনারা কার্গিলের দিকে যাবেন সেই সময় আপনার পড়বে মাঝখানেই, মানে পাদুন থেকে খুব বেশি হলে 20 কিলোমিটার, খুব বেশি হলে। রাস্তার থেকে এটা ভিউ দেখা যাবে এখান থেকে। এই লেক আছে ওখানে, শনি লেক, আর মাঝখানে বুদ্ধদেব স্থাপিত আছে। উপরে লাইটিং, ফ্ল্যাট লাইটিংও আছে, রাত্রে খুব সুন্দর লাগে দেখতে। যারা লোকাল ওরা আসে প্রায় দিনই। ভালো জায়গা, ক্লিয়ার ক্রিস্টাল, খুব সুন্দর গ্রিনারি। এমনি লাদাখে আপনারা দেখতেই পাবেন না এত গ্রিনারি। নর্মাল স্প্রিং জল বেরোচ্ছে ব্যাস, আর কি। এখানে লোকাল খাবার দাবার পাওয়া যায়, আর এখানে একটা ক্যাফেটেরিয়াও আছে। চল এখান থেকে বেরোই। এই রাস্তাটা দেখানোর জন্য আমি রাস্তা দেখানোর জন্য অ্যাকচুয়ালি অন করলাম না ক্যামেরাটা অন করলাম কারণ সামনে হয়তো পেনিনসুলা পাসটা আসছে বা কিছু একটা, প্রচুর বরফ আছে পাহাড়ে। দাঁড়ান দেখাচ্ছে, এই টার্নটার পরেই আপনারা দেখতে পাবেন। এই দেখুন, দারুণ না? নিচটা সবুজ, ওপরটা সাদা। এই মানে নিচে গ্রাসল্যান্ড, উপরটা সাদা, একদম বরফে ঢাকা পাহাড়। এই কারণে আমি একটু ক্যামেরাটা অন করলাম। আপনারা ফিল করতে পারবেন কেমন সুন্দর বিউটি লাদাখের। এই দেখুন কেমন না সুন্দর, আর রোড দেখুন, উফ মারাত্মক। ছোট ছোট গ্রাম আসছে, গ্রামটার কি নাম দেখি তো। ছোট ছোট গ্রাম আছে, আর খুব ছড়িয়ে গ্রামটা, প্রত্যেকটা গ্রাম খুব ছড়িয়ে ছড়িয়ে। কি নাম গ্রামটার কিছুই তো লেখা নেই, গ্রাম শুরু হয়ে গেল। আচ্ছা এখানে লেখা আছে ভিলেজ স্কায়াগাম, স্কায়াগাম। আচ্ছা, আর কিছুক্ষণ পরে দ্রাংড্রুং গ্লেসিয়ার আসবে, দারুণ মারাত্মক দেখতে গ্লেসিয়ারটা। আমি লাইফে ফার্স্ট টাইম দেখবো, আর আপনাদেরও দেখাবো। ওহো রাস্তা খারাপ এখানে। একটা জিনিস মাথায় রাখবেন, পাদুম থেকে যখন বেরোবেন হোটেল থেকে ব্রেকফাস্ট করে বেরোবেন, কারণ মাঝ রাস্তায় আমি এতক্ষণ চলে আসলাম ওই শনি পার্কের ওখানটায়, যা মানে একটা ক্যাফেটেরিয়া ছিল, তাও এখন সকালবেলা বন্ধ, হয়তো বেলায় খুলবে, কিন্তু মাঝখানে কোনো কোথাও খাবারের দোকান নেই আপাতত। আমরা 100 কিলোমিটারের কাছাকাছি চলে এসেছি পাদুম থেকে। নুনরাই গোম্পা, আচ্ছা এদিকে আছে। ওহো রাস্তা দেখুন,
রাস্তার কার্ভ দেখুন, ক্লিয়ারিটি দেখুন, সামনে পাহাড়গুলো দেখুন, আর নদী দেখুন, জন্সকার রিভার। জন্সকার রিভার না, এটা হচ্ছে পাদুম রিভারই। এরপর জন্সকার রিভার আসবে দ্রাংড্রুংয়ের সাথে যখন মিক্স হবে দুটো নদী ওখানে। ऊपर से और भी अच्छा दिखेगा। चलो चलो। বন্ধুরা, বাঁ দিকে প্রথম দেখুন ঝলক দ্রাংড্রুং গ্লেসিয়ারের। উপর থেকে আরও সুন্দর দেখা যাবে। চলুন দেখাবো। ওখানে একটা ভিউ পয়েন্ট আছে, বেচারা নোংরা হয়ে গেছে। যতটা যে এখানকার নদী, মানে এখন যে নদীগুলো বয়ে যাচ্ছে এখান থেকে বয়ে আসে, আর এটা কোনো দিন গলে না। পুরোটা পাহাড় থেকে পুরো উপর অবধি দেখা যাবে, মানে নিচ অবধি আছে গ্লেসিয়ারটা জমে, সাপের মতন দেখতে পাবেন। দেখুন এখান থেকে দেখা যাবে দ্রাংড্রুং গ্লেসিয়ার। সব পাহাড়গুলো বরফে ঢাকা, ওখান থেকে বয়ে বয়ে গ্লেসিয়ারটা এতটা অবধি এসছে, গলে গলে হালকা হালকা। কত বড় গ্লেসিয়ার ভাবতে পারছেন? এটা হচ্ছে ওয়াটার রিজার্ভার বলতে পারেন পাদুমের। পাদুম বলুন, জন্সকার বলুন, ইভেন কার্গিলও বলতে পারেন, কার্গিল অবধিও যায়। এখানে পতাকাগুলো লাগানো আছে, প্লেয়ার ফ্ল্যাগের, সরি প্লেয়ার ফ্ল্যাগে লাগানো আছে, প্লেয়ার পতাকা বলতে পারেন। এখান থেকেই ক্লিয়ারলি দেখা যায় দ্রাংড্রুং গ্লেসিয়ার। দেখুন এখানে চাও পাওয়া যায়, এই দেখুন। ব্যাপক লাগছে দেখতে। Place where they told you what to chase, told you how to run the race. Every move was on the page, but I didn't like their way. Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what I want in this place, see. Cause everybody wanna tell you bad things, what could go wrong, what fame brings. But success is a finicky thing, and if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself down, myself down. I don't wanna let myself down, myself down. আমরা এখন আছি সুরু ভ্যালির কাছাকাছি, বলতে পারেন এখান থেকে সুরু ভ্যালি স্টার্ট। আর এখন বাজে 3:30 নাগাদ। একটু টায়ার্ড ফিল হচ্ছে, আর যদি জিজ্ঞেস করছি কিছু বলছি, বুঝতে পারিনি ব্লগ করছি যে। এখানে একটু গাছপালা দেখতে পাচ্ছি, এতক্ষণ তো রুক্ষ শুকনো ড্রাই ওয়েদার পুরো ছিল, একটু গাছটাও দেখা যাচ্ছে এই জায়গাগুলো, একটু ভালো লাগছে। আজকের রাস্তার 10% এখনও ডিউ আছে কমপ্লিট হতে, অনেকগুলো ব্রিজ ডিউ আছে। আর খারাপ রাস্তা 10%, 80% ভালো, 20% খারাপ আপাতত এই 2026-এ। এত ঝড়ো হাওয়া চলছে না, বিরক্ত লেগে যাচ্ছে।
যাওয়া যাক আস্তে আস্তে। ইয়ে বাবারে কি ধোঁয়া কালো রঙের, এখানে অক্সিজেন লো, তার উপরে কালো ধোঁয়া, মাথা একাই ব্যথা হচ্ছে। এখানে জায়গায় জায়গায় গোলাপ গাছ হয়ে যায় দেখতে পাচ্ছি, একটু আগে ছিল এখন দেখতে পাচ্ছি না, বাট পাহাড়ের ফাঁকে এদিক ওদিক গোলাপ গাছ। ওই কালকে যেটা আমি দেখছিলাম, মোটামুটি আমরা 5:40 কার্গিল ঢুকে গেলাম, মানে কার্গিল এন্ট্রান্স এই জায়গাটা। সুরু ভ্যালির আগের থেকে রাস্তাটা খারাপ হয়ে গেছিলো, তারপরে বেশ কিছু জায়গাগুলো ডাইভারশন আছে। এখন এই বছর অবধি রাস্তার এই কন্ডিশন, মানে সুরু ভ্যালির পর রাস্তা 50-50, ভালো 50 ভালো 50 খারাপ। এখন যেহেতু আমরা কার্গিল শহরে এসেছি, আমরা মোটামুটি রাস্তা ঠিক দেখতে পাচ্ছি। তার আগে সুরু ভ্যালিটা গোটাটাই খারাপ। পাঁচটা 40 এত আলো ভাবা যায়? পাহাড়ের দিকে দেখবেন সোজা কত আলো। দেখুন পাহাড়ে কত আলো। কার্গিলের শহরের মধ্যে গাছ প্রচুর, কিন্তু পাহাড়গুলো টাকলা, গাছ নেই। কিন্তু বাদুমের দিকে বেশ ভালোই পাহাড়ে ঘাস ঠাস ছিল, এখানে পাহাড়গুলো টাকলা টাকলা টাইপের, ধূসর। দেখি এবার খুঁজি কোন হোটেলে থাকা যায়, সেটা আপনাদের কালকে দেখাবো হোটেলের বাইরেটা। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি আপনাদের থেকে, প্রচুর হাঁপিয়ে গেছি, সেই 8টার থেকে গাড়ি চালাচ্ছি, এখন 5:40 ওপর হয়ে গেল। এখানে 37 দেখাচ্ছে, গাড়িতে 40-এর ওপর, 42। কিছু মনে করবেন না, সেই জন্যই 40-এর ওপর বললাম।